পাড়ার এক কাঠমোল্লাকে দাওয়াত করে খাওয়ানোর সময় বাড়ির মহিলা জিজ্ঞাসা করলো, হুজুর, এই চুরি করা মুরগি কি কাউকে খাওয়ানো যায়? কয়, না 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 না, মহাপাপ মহাপাপ মহাপাপ, এটা খাওয়া যায় না। কয়, আপনার প্লেটে যেটা দিছি ওটা তো চুরি করা মুরগির মাংস, তাহলে কি উঠাই নেব? কয়, না, আপসে যা আসে তা হালাল। তো আপসে আসলেই হালাল হয়ে যায় না। আজকে দেখলাম ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত করে স্বীকৃতি দেওয়া এবং তার ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বিএনপির লোকজন আন্দোলন করছে এবং সড়ক অবরোধ করে তারা আন্দোলনে নেমেছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বসাতে হবে। কিছুদিন আগে আদালত রায় দিয়েছে তাকে মেয়র হিসেবে, এখন তারা ক্ষমতায় বসতে চায়। এ কেমন কথা? এর আগে আমরা সব সময় শুনে আসলাম যে নির্বাচন বৈধ হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচন পক্ষপাতমূলক হয়েছে এবং এই অবৈধ নির্বাচন বিএনপি মানে না। মেয়র ইলেকশনে রেজাল্ট হওয়ার আগেই তারা নির্বাচন প্রত্যাখ্যান করলো এবং বলল যে এই প্রহসনের নির্বাচন তারা মানে না, নির্বাচনে কারচুপি হয়েছে এবং কারচুপি করে তাকে হারানো হয়েছে, যে কারণে তারা নির্বাচনকে অবৈধ ঘোষণা করলো। সেই নির্বাচন অবৈধ থাকলো, তারপরে এই ক্ষমতার পালাবদলের সাথে সাথে তারা আদালতে গেল, আদালত থেকে রায় দিয়ে দিল যে ইশরাক হোসেন এখন মেয়র, আর অমনি নির্বাচন বৈধ হয়ে গেল। আপনি যখন হেরে গেলেন তখন নির্বাচন অবৈধ, আপনি যখন জিতলেন তখন নির্বাচন বৈধ। কেমন কথা হলো? একই নির্বাচন কিভাবে একবার বৈধ আর একবার অবৈধ হয়? তার মানে কি, আপনার পক্ষে আসলে ঠিক আর আপনার বিপক্ষে আসলে বেঠিক। শেখ হাসিনার সময় যতগুলো নির্বাচন হয়েছে আপনারা নির্বাচনকে অবৈধ বলেছেন। এই নির্বাচনটা তো শেখ হাসিনার আন্ডারে, শেখ হাসিনার দ্বারা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন দ্বারাই এই নির্বাচনটা হয়েছিল এবং নির্বাচনে তেমন কোনো ভোটার ছিল না। এটা একেবারে সত্য কথা যে নির্বাচনে তেমন কোনো ভোটার ছিল না। বিএনপির লোকজন সেইভাবে নির্বাচনে ক্যাম্পেইন করতে পারে নাই। বিএনপির ভোটারদের নানানভাবে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি। একভাবে বলা যায় যে অনেকটা কারচুপি করে জিতে এসেছিল আওয়ামী লীগের মেয়র তাপস সাহেব। তাপস সাহেব যখন ৫ আগস্টের পালাবদলের সাথে সাথে পালিয়েছে তখন সেই জায়গা পদটি শূন্য হলো। কোনো এক সময় স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়রের পদকে বিলুপ্ত ঘোষণা করলো। কিন্তু তারপরে কি দেখা গেল যে ইশরাক হোসেন আদালতে চলে গেলেন। আদালতে গিয়ে তিনি তার পক্ষে রায় নিয়ে আসলেন। আদালত রায় নিয়ে আসলেও বিএনপির কেন্দ্রীয়ভাবে কিন্তু কোনো কথা হয়নি যে মেয়র হিসেবে ইশরাক হোসেন বসবে কি না বসবে। কিন্তু তার কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে। নেমেছে মানে নামানো হয়েছে। আমার দেশের রাজনীতি তো আর বুঝতে কারো বাকি নেই। মানুষকে নামানো হয়। এই নামানোর ফলে এখন ইশরাক হোসেন দেখা যাচ্ছে যে মেয়র হিসাবে বসার জন্য উদগ্রীব হয়ে আছেন এবং তিনি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে সাংবাদিক যখনই ধরে বসে যে আপনি বললেন যে নির্বাচন ছিল অবৈধ, তাহলে অবৈধ নির্বাচন থেকে আপনি জিতে কিভাবে বৈধ হন? তখন বলে, না, সেটা প্রেক্ষিত আলাদা ছিল, সেটা তখনকার প্রেক্ষিত ছিল। একই দিনের প্রেক্ষিত কি ২ রকম হয়? বাইরে ভাই গুয়ের কি এই পিঠ আর ওই পিঠের কোনো আলাদা থাকে? আপনারা যে কখন কি বলেন, কখন কোন তামাশা করেন ঠিক বুঝতে পারেন না। এই সমস্ত মোহগুলো ত্যাগ করেন। তখন যদি নির্বাচন অবৈধ হয়ে থাকে, এখনো অবৈধ, এবং সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে একজন সৎ এবং প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।